ইমানি শর্ত মানে আপনি ইনসাফ করতে পারবেন। একাধিক বিবাহ করার জন্য আপনার আগে থেকে নিশ্চিত থাকতে হবে যে আমার ইমান এত দুর্বল নয় যে বিয়ে করলে এটা 16 বছরের 18 বছর আর ওটা হয়ে গেছে 40, সেই জন্য আমি এখানে তখন পার্থক্য করা শুরু করবো। একই রকমের জিনিস কিনে এনে দিতে হবে। ঘড়ি কিনবেন দুটো, মালা কিনবেন দুটো, শাড়ি কিনবেন একই রকমের। না না না, উপরি হয়ে গেছে, ওর জন্য সস্তা শাড়ি, এর জন্য দামি শাড়ি, এটা চলবে না। এটা হচ্ছে ইমানি আদল, ইনসাফ। আপনি ইনসাফ করতে পারবেন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, ন্যায় নীতি আল্লাহ পাক ফরজ করেছেন। যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি বিয়ে করবেন। এটা হচ্ছে ইমানি শর্ত। আর আর্থিক শর্ত যে আপনি খাওয়াইতে পারবেন, অসহায় ছেড়ে দেবেন না। ওকে এটা রুম দিতে পারলেন না, একই ঘরে দুটো বিবিনি, এক ফাঁসেক বিয়ে করেছে। আর আমাদের সে ফাঁসেকগুলি বেশি বিয়ে করে, বহু বিবাহ, তাই না? এক ফাঁসেক বিয়ে করেছে আর বিয়ে করে ও দুটো স্ত্রীকে একই রুমে নিয়ে থাকছে। আউযুবিল্লাহ, একই রুমে নিয়ে থাকছে। আর মহিলা জাতি অসহায়, এইরকম অবস্থায় মজলুম, অসহায়, কিছু বলতে পারে না। তার এক ভাই মৌলভী সাহেব, মাদ্রাসা পড়া, শেষে সেই দেবরকে বা ভাসুরকে বলতে বাধ্য হয়, ভাসুর বড় ভাই, সেটা ওই ফাসেক লোকের, বলতে বাধ্য যে আমাদেরকে এইরকম ভাবে একই রুমে রাখে, আমি এভাবে থাকতে পারবো না। তারপরে শাসন টাসন করে ঘরের ব্যবস্থা করে। তো এইরকম যদি হয় যে একটা ঘর, দুটো ঘর দিতে পারে না, বিয়ে করে বসে আছে, তো আরাম এরকম বিয়ে করা। খেতে দিতে পারে না দুটো স্ত্রীকে, ছেলে মেয়ে তো আগামীতে যেগুলো হবে সেগুলোকে দিতে হবে, সেটা তো পরের বিষয়। এই দুটোকে ঠিকভাবে চালাতে পারে না, চালাই না, তাহলে জায়েজ নাই। এটা হচ্ছে আর্থিক শর্ত পুরা করা। আর আরেকটা হচ্ছে শারীরিক শর্ত পুরা করা, যে আপনার যেমন যৌন চাহিদা রয়েছে তেমন সেই মেয়েগুলোর, মহিলাগুলোর যৌন চাহিদা রয়েছে, তাদের দুইজনের আপনি হক আদায় করতে পারবেন কিনা। একটার কাছে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, পারবো কি পারবো না, পারবো কি পারবো না, সাকসেস হবো কি ফেল হবো, ও ড্রাইভিং স্কুলের পরীক্ষা দেওয়ার মতো যদি এইরকম হয়, তাহলে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই। বিয়ে করে বসে আছেন আর এরও হক আদায় করতে পারছেন, ওরও হক আদায় করতে পারছেন না। এর 10%, 20%, ওর 20%, তাহলে জায়েজ না এরকম বিয়ে করা। বুঝছেন না? বুঝছেন না? আমাদের অনেক ভাইরা একটু বহু বিবাহের কথা শরীয়তে পড়ে নিয়ে মনে করেন আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। আর এতটুকু ইমান, এই যে 3টে শর্ত বলা আছে, যদি থাকে তো ঠিক আছে, থাকে তো ঠিক আছে, এর চাইতে খোলাখুলি বলা দরকার আছে। অনেকে আছে 2 মিনিটের মেহমান, বুঝেন? 2 মিনিটের মেহমান, বুঝেন না এগুলো ভাষা আপনারা? 2 মিনিটের মেহমান যদি হন, আপনি 2টা-3টা বিয়ে করেন তো হবে? অবশ্যই হবে না, জায়েজ নাই। খোলা আছে, যে কোনো গুনাহের জন্য তওবার দরজা খোলা আছে। ভাই বলছেন কেউ যদি ঠাট্টা মজাক করে ফেলে দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে বা ধার্মিক লোককে নিয়ে, তার সমাধান আছে। সমাধান বেঁচে থাকার আগে তওবা করা। এই অবস্থায় মরে গেলে কোনো মাফ নেই। যেমন আমাদের এক ভাই বলছিলেন যে তাদের কোম্পানিতে এক লোক আছে, নামাজ পড়ে, আর দাড়িওয়ালা লোককে দেখলে ওই দাড়িওয়ালা, ওই দাড়িওয়ালা বলে ডাকে। এটা মুরতাদ হওয়া, এটা কুফরি কথা। কেন দাড়িওয়ালা বলে ডাকবেন? আপনাকে যদি এই মহিলা বলে ডাকে তো কি হবে? আমি ওকে শিখিয়ে দিয়েছি যে আপনারা বলেন এই মহিলা, বা ওকে ওই একটা মহিলার কোন নাম দেন, ওকে মহিলার নাম আমাদের দেশে যেগুলো একটু মডার্ন নাম আছে, আয়েশা ফাতেমা দিয়েন না, এত ভালো নাম তাকে দিয়েন না। কি নাম দিবেন? বিউটি। হ্যাঁ হ্যাঁ, ওই বিউটি, ঠিক আছে, এরকম নাম দেন। হ্যাঁ দেন এরকম নাম। জি, তার কিন্তু ইমান নিয়ে ঠাট্টা করেননি, তার ব্যক্তিকে, সে দাঁড়িয়ে রাখে না, তার ইমান নিয়ে ঠাট্টা করেননি। আর আপনার ইমান নিয়ে ঠাট্টা করেছে, তাই না? দাড়িওয়ালা দাড়িওয়ালা করছে, যার ফলে আপনারটা কুফরি হবে না। যদিও বলছি না যে আপনি মন্দ দিয়ে মন্দকে দূর করেন, এটা বললাম হয়তো কাজে। যদি ওকে কোনো রকম ভাবে বুঝিয়ে না পারা যায় তো মাঝে মধ্যে এরকম ডোজের প্রয়োজন আছে, কথা বলছেন, ডোজের প্রয়োজন আছে। মোতাওয়া কথাটি অর্থ ভালো, কিন্তু অধিকাংশ লোক ঠাট্টা উপহাসের ছলে বলে, সেই জন্য মোতাওয়া বলা আমি জায়েজ মনে করি না। মোতাওয়া মানে যে নফল কাজ করে, মুত্তাওয়া, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম, যে অতিরিক্ত নফল কাজ করবে, তাতাওয়া মানে নফল হয়। তাহলে যেই ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, হারাম থেকে বাঁচে, নাজাইজ থেকে বাঁচে, অপছন্দনীয় মাকরুহ থেকে বাঁচে, মুস্তাহাব সুন্নত কাজ করে, মুস্তাহাব কাজ করে, নফল কাজও করে, শুধু দাঁড়িয়ে রাখা নয়, বরং সে নফল কাজ তাহাজ্জুদও পড়ে, সালাতুদ দুহা পড়ে, এই লোক মুত্তাওয়া। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ পাক মুত্তাওয়িন বহু বচন মুত্তাওয়ার সূরা তওবাতে উল্লেখ করেছেন। তার মানে যারা দান খেরাতে উদারতা রাখে, বেশি বেশি দান খেরাত, নফল দান করে, ওদেরকে মুনাফিকরা কি করত? ঠাট্টা মজাক করত। বেশি বাড়িতে কিছু নাই, অল্প কিছু আছে, ওই 2-3টা খেজুর নিয়ে এসে সেজন্য ঠাট্টা করতো যে তোমার এই 3টা খেজুরে কি হবে। তো আল্লাহ পাক নিষেধ করেছেন যে কাউকে তাদের দিন ধর্ম
নিয়ে যদি অল্প কিছুই করতে পারে, অতটাই তার ক্ষমতা আছে, ওদেরকে আল্লাহ মোতাওয়া বলেছেন। আর ওদেরকে নিয়ে ঠাট্টা মজাক করতে, কষ্ট দিতে নিষেধ করেছেন এই আয়াত। যাই হোক, বলছিলাম যে মোতাওয়া কথাটি অর্থ ভালো, প্রয়োগটা হচ্ছে খারাপ। প্রয়োগটা হচ্ছে প্রত্যেক মুসলিমকে মোতাওয়া হওয়া জরুরি, শুধু দাড়িওয়ালা হইলে মোতাওয়া হয় না। প্রত্যেক মুসলিমের জন্য মোতাওয়া হওয়া জরুরি। ফরজ আদায় করবে, ওয়াজিব সুন্নাত আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বাঁচবে, অপছন্দনীয় মাকরুহ থেকে বাঁচবে, আর সুন্নাত মুস্তাহাব করবে। সুন্নাত মুস্তাহাব করে। এই জন্য মোতাওয়া মানে এক শ্রেণীর লোক শুধু হাজারে একটা বা কয়েক হাজারে একটা থাকবে, এটা নয় আসলে। সুতরাং এটা ভুল পরিভাষা, ভুল পরিভাষা। আর ঠাট্টার ছলে, রসিকতার ছলে যদি বলে, তাহলে তার জন্য ব্যাস খাতরা আছে, ইমান চলে যাওয়ার ঝুঁকি আছে। অনেকে ঠাট্টা মজাকের ছলে বলে না, কিন্তু জাহেল, মূর্খ, শুনে শুনে মুসলমান। আজকাল কিছু বাঙালি দাড়ি দেখলে মোতাওয়া বলে। আমি ওদের বলি যে তুমি দেশে কি বলতে, দেশে কি বলতে, তুমি ধার্মিক লোককে দেখলে, দাড়িওয়ালা বা হুজুরদেরকে দেখলে কি বলতে? বলছে হুজুর বলতাম। বলছে তো হুজুর, দেশের হুজুরটা ভুলে গেছো? আরে যদি ভালোটার সাইক নাই জানো তুমি, তাহলে হুজুরই বলো। হ্যাঁ, চাচা বলে তো ওটা ঠাট্টা করে, ওটাও কুফরি। আরেকটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কুফরি হচ্ছে চাচা। দাড়ি দেখলে চাচা হয়ে যায়, বয়স 30 বছর, আর যে চাচা বলছে ওর বয়স হচ্ছে 50 বছর। ভাতিজার বয়স 50 আর চাচার বয়স হচ্ছে 30 বা 25, চাচা হয়ে গেছে, চাচা, আবার চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত করেন, আল্লাহ পাক হেদায়েত করেন, হেদায়েতটাই কাম্য। আমি হুজুর বলতে বলি না, কিন্তু কথা বলছি হুজুরটা মোতাওয়ার চাইতে ভালো। শুনে রাখেন, দুটোর মধ্যে কম্পেয়ার করেন। হুজুর মানে উপস্থিত ব্যক্তি, এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থের সাথে ওদের কোনো সম্পর্ক, ওদের সম্পর্ক হচ্ছে হুজুর মানে যেমন হজরত, হুজুর মানে জনাবের অর্থে, সারের অর্থে। বোঝা গেছে? যে আরবিরা সৈয়দি বলছে, সৈয়দি বলছে না, তো জনাবের অর্থে হুজুরটাকে ব্যবহার করেছে। আমি বলছি না যে সেটা বলতে বলছে, আমিও ঘৃণা করি হুজুর শব্দটা কেউ বললে, পছন্দ আমি করি না, কিন্তু সেটা মোতাওয়া বলার চাইতে ভালো মনে করি। যে দেশের মানুষ ওই যেটা বলছিলেন, ওই বিদাতি ভাষার, ওই বিদাতি ভাষা, এই যে ঘৃণার ছলে যে ভাষাটা বলে তার চাইতে ভালো। হুজুর ভাষাতে ঘৃণা কিন্তু থাকে না, কিন্তু মোতাওয়াতে অনেকে ঘৃণার ছলে বলে, ঠাট্টা উপহাসের ছলে। তারপরে আপনার মোল্লা কথাটিও অনেকে উপহাসের ছলে বলে, যার ফলে এই ভাষাগুলিতে বেঁচে থাকতে হবে। যে ভাষাগুলিতে মানুষকে ছোট মনে করা বা মানুষকে প্রতিপন্ন করা অথবা মানুষকে এক কথায় ঠাট্টা করা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন না, ইমামগণ দেবে। মিথ্যা কথা এবং এটি কুফরি কথা। কোরআনে কারীম অবশ্যই এটা ইসলাম ভঙ্গকারী বিষয়, কারণ আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইউসাল্লিমু তাসলিমা মানে হচ্ছে চূড়ান্ত ফয়সালা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনবেন, আয়াতের তাফসীর পড়েন। আয়াতটা কত নম্বর বলতে পারেন কেউ? সূরা নিসা। আল্লাহ কয়েকটি কথা বলেছে, শেষটা হচ্ছে ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চূড়ান্ত ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেবে, শির নত করে মেনে নেবে। তো চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে, আর কাউকে তো পাঠানো হয়নি। আরে অন্য 65 নম্বর আয়াত, এটা হচ্ছে 65।